আসসালামু আলাইকুম মাই লাভলি লাভলি ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। সন্ধ্যা হলেই কিন্তু আমাদের নাস্তার একটা তাড়া থাকে। আর আমি আজ আপনাদের সঙ্গে খুব সহজ এবং মজাদার চিকেন স্যান্ডউইচের একটি রেসিপি শেয়ার করব। তো চলুন দেখি কিভাবে করি। প্রথমে আমি মুরগির বুকের মাংসকে একটু বড় করে টুকরো করে নিয়েছি। দিয়ে দিলাম হাফ কাপ পানি, এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, সাদা গোলমরিচের গুঁড়া, একটু করে রসুন বাটা আর একটু আদা বাটা। ব্যাস এগুলো দিয়ে সুন্দর মতো চিকেনটাকে আমি সিদ্ধ করে নেব। আর মুরগির বুকের মাংস যেহেতু খুব নরম হয়, এটা সিদ্ধ করতে কিন্তু টাইম লাগে না। ব্যাস আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর চলে যাব আমি আরেকটা ধাপে। এই তো নিয়েছি গাজর। গাজরটাকে আমি সুন্দর মতো গ্রেট করে নিব। আর এই যে দেখেন কি সুন্দর গাজরের রঙটা, কি সুন্দর মন কাড়া। আর এরপরে আমি নিব একটা শসা। শসাটাকেও সুন্দর মতো গ্রেট করে নিলাম। আর শসাটাকে হাত দিয়ে চিপড়িয়ে শসার পানিটাকে আমি ফেলে দিব। তাহলে কিন্তু স্যান্ডউইচটা খেতে ভালো লাগবে না যদি পানিটা, শসার পানিটা থাকে। পরবর্তীতে দেখা যাবে এই পানি বের হয়ে একদম পাউরুটিটাকে নরম করে দিবে, স্যান্ডউইচের স্বাদ একদম নষ্ট করে দিবে। এরপর একটা মিক্সিং বলে নিয়ে নেব শসা কুচি, গাজর কুচি, আর এরপর সব উপকরণগুলো আমি একে একে মিশাবো। দিয়ে দিলাম মেয়োনেজ, এখানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ। দিয়ে দিলাম হট টমেটো সস। দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া। আর দেব সেই সিদ্ধ করে রাখা চিকেনটা। এটাকে আমি চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, আপনারা হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। তো সুন্দর মতো ছাড়িয়ে নিব। আর ছাড়িয়ে নিয়ে আমি সেই মিক্সিং বলে সব কিছুর সঙ্গে মাংসটাকেও সুন্দর মতো দিয়ে দিব। আর এরপর সুন্দর মতো মিশিয়ে নিব যেন সব কিছু উপকরণ মিশে যায়। আর এর মধ্যে যদি কোনো কিছু দরকার হয় তাহলে কিন্তু মিশিয়ে নেওয়া যাবে নিজেদের টেস্ট অনুযায়ী। চিনি আর লবণ দিয়ে দিলাম, এগুলো দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল চিকেন স্যান্ডউইচের ভিতরের পুর। আর এটা কিন্তু বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যায় এয়ারটাইট বক্সে। পরের দিন বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন, অথবা পরের দিন সন্ধ্যায়ও নাস্তা করতে পারেন। তো এইভাবে বানিয়ে রাখলে কিন্তু খুবই কাজ সহজ হয়ে যায়, তাই না? এখন চলে যাব শেষ ধাপে। আমি এখানে পাউরুটির পিস নিয়েছি, আর পাউরুটির ওই চারপাশের ব্রাউন ধারগুলো ফেলে দিলাম না। খুব সফট আর নরম ফ্রেশ পাউরুটি, এই জন্য আমি ওগুলো সহই বানাচ্ছি। আপনারা চাইলে কেটে ফেলে দিতে পারেন। আর এটা ফেলে দিলে কিন্তু আবার একটা বাড়তি ঝামেলা, ওগুলো দিয়ে কী করবো না করব, তাই আমি এগুলো সহই বানিয়ে ফেলি, এতে করে পাউরুটির ধারগুলো কাজে লেগে যায়, এই আর কি। তো এখন স্প্রেড করে নিচ্ছি ওই পুরটা পাউরুটির মাঝখানে সুন্দর মতো। ব্যাস এই তো আরেকটা পাউরুটির পিস দিয়ে আটকে দিলাম। এই তো কত সুন্দর তৈরি হয়ে গেল ঝটপট। আর এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর লাগবে কাটলে মাঝখান থেকে। এই তো ভিতরের পুরের অংশটা কত সুন্দর লাগছে, ফ্রেশ আর এত সুন্দর ঘ্রাণ। এভাবে বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে।